বাহ, কি দারুণ সাজিয়েছে। হেভি সাজিয়েছে। আরে আসুন আসুন মিস্টার সরকার, আমরা এতক্ষণ আপনাদের জন্যই ওয়েট করছিলাম। অ্যান্ড কনগ্রাচুলেশনস, আপনারা শুধু এই ক্রিয়েটিভ ফ্যাশন শোতে প্রথম পুরস্কারই পাননি, তার সাথে সমস্ত মানুষের মন জয় করে নিয়েছেন। আমি কিন্তু একা কিচ্ছু করিনি, এই ডিজাইনটার পুরো ক্রেডিটটা হলো আমার এই বোন রিয়ার। দেখিস বেশি গ্যাসকে ফুলে বেলুনের মতন ফুস করে উড়ে আসি। আজ ভ্যালেন্টাইন্স ডে, আর এই ভালোবাসার উৎসবে আমাদের মধ্যে রয়েছে স্পেশাল গেস্ট ভাগ্যলক্ষ্মী স্টোরসের ভাগ্যশ্রী সরকার আর বোধায়ন সরকার। আজকের এই ভালোবাসার দিনে আপনারা যে আমাদের এখানে ডেকেছেন, তার জন্য যে আমরা কতটা আনন্দিত হয়েছি তা বলে বোঝাতে পারবো না। আর আমরা মানে কিন্তু আমরা দুজন নই, 3 ভাই আর তাদের 3 স্ত্রী আর আমাদের মা। তবে আজকে আমাদের মধ্যে আমার মেজো দেওর আর তার স্ত্রী আসতে পারেনি। আসলে ওর খুব শরীর খারাপ, তো তাই ডাক্তার দেখাতে গেছে। ওদের খুব মিস করছি। ভালোবাসা মানে শুধু স্বামী স্ত্রীর মধ্যেকার ভালোবাসা নয়, ভালোবাসা তখনই সার্থক হয় যখন এই ভালোবাসা দিয়ে একটা গোটা পরিবারকে এক করে এক বাঁধনে বেঁধে রাখা যায়। চলুন আজকে ভালোবাসার দিনে আমরা সবাই সবার নিজেদের ভালোবাসাগুলোকে সার্থক করে তুলি। স্যার, ম্যাম, এটা হচ্ছে আজকে ভালোবাসার উৎসবের সঞ্চালনা স্ক্রিপ্ট। আপনারা কাইন্ডলি একটু চোখ বুলিয়ে নিন। ওকে? হ্যাঁ। আমি তো আগে এগুলো কখনো করিনি, পারবো তো? আরে কেন পারবে না বৌদিদি, আলবাত পারবে। কে তো ফাটিয়ে দিবি ভাগ্যশ্রী। আরে বাবা টেনশন করো না, আমি আছি তো। কি হলো, কি দেখছো ভাবে? আমার সারা জীবনের ভালোবাসাকে। হ্যাপি ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে। কি সুন্দর সাজিয়েছে তাই না রে? পুরো স্বপ্নের মতো মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেটা। স্বপ্নের মতন মনে হচ্ছে মানে? তোরা মেয়েরা যে কি বলিস না, মাথা মুন্ডু কিছুই মাথায় ঢোকে না। মানে একটা লোক স্বপ্ন দেখছে, তার মধ্যে নাকি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, যা তা একেবারে। শোন, তুই এসব বুঝবি না। ভ্যালেন্টাইন্স ডেটা একটা ইমোশন, শব্দ দিয়ে না ভালোবাসাটা বোঝানো যায় না, ভালোবাসাটাকে ফিল করতে হয়, বুঝলি তো? আর তুই তো গান মার, তুই এসব বুঝবি না। তুই তো গান মারতে কিছু বুঝবি না। এই আজকের দিন অন্তত ঝগড়া করিস না। ভ্যালেন্টাইন্স ডে দিন কেউ ঝগড়া করে কাটায়? আরে বৌদিদি, আমি ঝগড়া করছিলাম না, ও মিথ্যাবাদী। ও ঝগড়া করছিল আমার সাথে। ভ্যালেন্টাইন্স ডে দিন যদি এরা এইভাবে ঝগড়া করে, তাহলে দুজন দুজনের মনের কথা বুঝবে কি করে বলো তো? তুমি একদম চিন্তা করো না, আজকে এমন একটা প্ল্যান বের করব না, ওরা দুজন তো দুজনের একটু হলেও কাছে আসবে। রুষা,
এটা তোমার ডক্টরের চেম্বার? বেবি অ্যাকচুয়ালি রুষা, তুমি আমার মিথ্যা কথা বললে? আই এম রিয়েলি সরি বেবি। এই ভ্যালেন্টাইন্স ডেতে আমি তোমার সাথে একটু একা টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি বাড়ি যাচ্ছি। রু প্লিজ 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 এখানে সিন ক্রিয়েট করো না প্লিজ। আমি ওয়েলকাম ম্যাম, আপনারা ভেতরে আসুন না, আমাদের ইভেন্ট এক্ষুনি শুরু হবে। আপনাদের জন্য আমরা ভিআইপি সিটস অলরেডি বুক করে রেখেছি। কিন্তু আমি তো ভিভিআইপি সিটস বুক করতে বলেছিলাম। সরি ম্যাম, ওইটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাঙ্কারের জন্য। আসলে অ্যাঙ্কার এবং তার ফ্যামিলির জন্য ওই ভিভিআইপি সিট আমরা বুক করে রেখেছি। আসলে আমাদের এখানে আজকে খুব একজন স্পেশাল গেস্ট অ্যাঙ্কার হিসেবে আসছেন। থ্যাংক ইউ। রোহিণীদি এখন কেন ফোন করছে? দরকারের সময় ফোনটা ধরছে না, অসহ্য। তোমাকে জানতে হতো ভাগ্যশ্রী ইভেন্টে পৌঁছালো কিনা। রুষা আর ভাগ্যশ্রী কি ওই একই ইভেন্টে গেছে? আর ইউ শিওর? হ্যাঁ, স্যার আমাকে বলে দিয়েছে যে আজকে একটা বিশাল বড় ধামাকা করতেই হবে, যাতে সরকার পরিবারের সুখ শান্তি সম্পূর্ণ তছনছ হয়ে যায়। রুষা, তুমি স্যার ম্যাম প্লিজ এর মধ্যে নিজেদের নামটা একটু লিখে দিন। কাপল গেম শুরু হলে আপনাদের নাম হোস্ট করতে পারেন। ওকে। না না, এসব গেম টাইম খেলতে চাই না আমরা। আপনি রাখুন। আপনি না না, অফকোর্স আমরা খেলবো। এক সেকেন্ড। থ্যাংক ইউ ম্যাম। রুষা, বেবি লেটস গো প্লিজ, চল রূপ প্লিজ চলো। বেবি আসছি, 1 মিনিট। ভাগ্যশ্রী ইভেন্টে এসে গেছে। হ্যালো হ্যালো, একটু জোরে বল, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। একটু জোরে বলো। এই ভালোবাসার উৎসবে আপনাদের সকলকে জানাই স্বাগত। বৌদিদি, আমি চলে এসেছি ভাগ্যশ্রী, এবার তো আসল খেলাটা শুরু হবে। আজকে ভালোবাসার দিন, ভালোবাসার উৎসব। আজকের এই বিশেষ দিনে একটা জমজমাট অনুষ্ঠান আপনাদের জন্য অপেক্ষা করছে। যেই অনুষ্ঠানে থাকবে নাচ, গান আর মজার মজার খেলা। আমরা একটা বোলের মধ্যে এখানে যত কাপল আছে সবার নাম লিখে রাখবো, আর যেই কাপলের নামটা আগে উঠবে তাদেরকে এই স্টেজে প্রথম পারফর্ম করতে হবে। আজকের আমাদের প্রথম কাপেল হলো রূপায়ণ সরকার আর রুষা সরকার। রুষা আমাদের মিথ্যে বলল। বুঝতে পারছি না কেন এরকম মিথ্যে কথা বললো। ব্যাস হয়ে গেল, সেই বৌদিদিদের সামনাসামনি পড়ে গেল। ও গড, ভাগ্যলক্ষ্মী